মা, তোমরা কি কিছু আমার কাছ থেকে আড়াল করছো? এই কথা কেন বলছো তুমি আর্য? আমরা তোমার কাছে কি আড়াল করব বলো? তাহলে চারুকে কেন পাঠাচ্ছ না? বললাম তো আর্য, তোমাকে তো সবটাই বললাম যে চারুর শরীরটা। থাক মা, চারুর শরীর খারাপ বলে আমি হসপিটালে আনার কথা বলছি, কিন্তু তোমরা আমার কথা গুরুত্বই দিচ্ছ না। আর্য তুমি এভাবে বলো না, আমি বুঝতে পারছি তোমার। না মা, তুমি কিচ্ছু বুঝতে পারছো না। না চারুর শরীর খারাপের কথা বুঝতে পারছো, না আমার মনের কথা বুঝতে পারছো। দাদু ভাই আমি ঠাম্মি বলছি। হ্যাঁ ঠাম্মি, বলো। দাদু ভাই, আমরা তোমার মনের অবস্থা বুঝতে পারছি। তুমি যে চারুমাকে দেখার জন্য কতটা ব্যাকুল হয়েছো সব বুঝতে পারছি দাদু ভাই। সবই যখন বুঝতে পারছো ঠাম্মি, তাহলে চারুকে আনছো না কেন? চারুমায়ের কথা ভেবে তুমি তুমি ভেবে দেখো, চারুমার যার শরীরের অবস্থা, যতটা শরীর খারাপ, তার মধ্যে আমরা যদি আবার ওকে বলি যে তুমি ওকে দেখতে চাইছো, তাহলে কি ও চুপচাপ শুয়ে থাকতে পারবে বলো তো? ওর যত কষ্টই হোক ও এক ছুটে তোমার কাছে চলে যেতে চাইবে। সেটা কি ওর শরীরের পক্ষে ভালো হবে বলো তো দাদু ভাই? আর ডাক্তার ওকে বিছানা থেকে নামতে বারণ করেছে। আমরা সমস্ত কিছু জেনে শুনে ওকে কি করে তোমার কাছে নিয়ে যাই বলো তো? এরপর যদি চারুমার শরীরের অবস্থা আরো খারাপ হয়ে যায় তখন? ঠাম্মি, তাছাড়া চারুমা কথা বলতে পারছে না ঠিকই, কিন্তু তোমার সব কথা তো শুনতে পাচ্ছে বলো। চারু, চারু, আপনি শুনছেন? আমি জানি আপনার খুব শরীর খারাপ আর আপনি আমার ব্যাপারে খুব টেনশন করছেন, কিন্তু আপনি একদম টেনশন করবেন না। আমি একদম ভালো আছি এখানে। আপনি আমার ব্যাপারে একদম চিন্তা করবেন না। আমার ব্যাপারে চিন্তা করে আপনি নিজের শরীরটা একদম খারাপ করবেন না চারু। আসলে আপনাকে দেখা খুব ইচ্ছা করছিল, তাই আপনাকে আসতে বলছিলাম, কিন্তু আপনাকে আসতে হবে না। আমি বুঝিনি আপনার এতটা শরীর খারাপ। আপনি ডক্টর আঙ্কেলের কথাটা শুনুন। ডক্টর যা বলছেন আপনি সেটাই করুন। আমি এসে আপনাকে প্রাণ ভরে দেখে নেব। সেই জন্যই তো বলছি দাদু ভাই, আর তো মাত্র কটা দিন, তারপরেই তো চারুমার সঙ্গে। আর্য, হ্যাঁ মা, ঠাম্মি একদম ঠিক কথাই বলেছেন। আসলে আমি এতটা ভেবে দেখিনি। ডক্টর আঙ্কেল যা বলছে তোমরা সেটাই করো, সেভাবেই করো। তাতে চারুই ভালো থাকবে, চারু সুস্থ থাকবে। আর চারুকে এখানে আসতে হবে না। চারু বাড়িতে থাক, রেস্ট নিক। আমি জানতাম আর্য তুমি ঠিক বুঝবে। তবে মা, আমার একটা কথা আছে। কি কথা? মা, আমার এখানে থাকাকালীন যদি চারু ঠিক হয়ে যান, তাহলে ওনাকে একবার এখানে নিয়ে এসো, আর পরে ওনাকে বলে দিও যে আমার ব্যাপারে একদম চিন্তা না করতে। অবশ্য ওনাকে বলে কোনো লাভ নেই, উনি ঠিক আমার ব্যাপারে ভাববেনি। তাকে মা, এবার আমি রাখি। মা, এভাবে মিথ্যে বলে আর কদিন সামলাবে তোমরা? মা, সত্যিটাকে আর্য থেকে আর কতদিন লুকিয়ে রাখবে? জানি না, আমি কিচ্ছু জানি না। দিদি,
কাজটা কঠিন হলেও আর্যর জন্য আমাদের এই কাজটা করতেই হবে। পারবে না মল্লিকা, এভাবে বেশি দিন তুমি আর্যকে ফাঁকি দিতে পারবে না। ফাঁকি? আমি আর্যর মা, আমি কেন ওকে ফাঁকি দিতে যাব দিদি? আমি ওর ভালোর জন্যই কথাগুলো বলছি। তুই তো আর্যর মা মল্লিকা, তুমি তো ওকে বাঁচাতে চাইবেই, কিন্তু মল্লিকা আমাদেরকে তো আর্যর পয়েন্ট অফ ভিউটাও একবার ভাবতে হবে, তাই না? ওর বেঁচে থাকার জন্য কিন্তু তোমার আমাদের সান্ত্বনা যথেষ্ট নয়, আমাদেরকে বুঝতে হবে ও কি চায়। শুধু সান্ত্বনা কেন বলছো দিদি? আমি আর্যর মা, আমি আমার আর্যকে স্নেহ, মায়া, মমতা, আদর সবকিছু দিয়ে ভরিয়ে রাখবো। চারুকে ফিরিয়ে দিতে পারবে কি? দাদুভাই যেভাবে চারুমাকে হাসপাতালে নিয়ে যাবার জন্য জেদ করছিল, আমি জানি না বাড়িতে আসার পর দাদুভাই কি করবে। দেখলে অংশ, অকারণে জেদ করছিলাম আমি। আসলে চারুকে ছাড়া এখানে থাকতে আমার ভালো লাগছে না, কেমন একা একা লাগছে। চারু এখানে থাকলে আমার ভরসা দিত, আর কথা শুনলে আমার দুঃখ কষ্ট সব দূর হয়ে যেত। আর শরীর খারাপ শোনার পর থেকে আমার মনটা কেমন যেন অস্থির অস্থির লাগছে। কিন্তু ডক্টর আঙ্কেল যখন বলেছেন রেস্ট নিতে, তখন রেস্ট নিতেই হবে। আর তাছাড়া আজ নয়তো কাল আমাদের তো দেখা হবেই। না রে দাদা ভাই, তোর সঙ্গে আর বৌদিমণির কোনোদিনও দেখা হবে না। বৌদিমণি পৃথিবী ছেড়ে বহু দূর চলে গেছে, যেখান থেকে আমি বা তুই কেউই আর কোনোদিন ফিরিয়ে আনতে পারবো না। কি বলছো সুকান্ত? ডেড বডির নাম্বার গন্ডগোল করেছে মানে? আচ্ছা, তোমাদের কারুর কি কোনো রেসপন্সিবিলিটি নেই, অথচ তোমরা এই হাসপাতালে ডিউটি করছো? বাহ, অদ্ভুত। স্যার, ফরেন্সিকরা পুরো ব্যাপারটাই আইডেন্টিফাই করেছেন। দুজন স্টাফ ভয়ে কিছু বলতে পারছেন না। স্যার, এখন কি করা উচিত? ওয়ার্থলেস, সব কটা ওয়ার্থলেস। একটার পর একটা মিস্টেক করে যাবেন এভাবে আপনারা। বারবার বলা সত্ত্বেও দিনের পর দিন আপনারা ভুল করে চলেছেন এবং নিজেদের দায়িত্বটা পালন করছেন না। ভুলে যাচ্ছেন আপনারা এই পেশায় আপনারা যুক্ত আছেন মানুষের সেবা করবার জন্য। আচ্ছা, ভেবে দেখেছেন সেদিন যদি আমাদের ভুলে মিস্টার মল্লিকের ওপর অ্যাটাকটা না হতো, তাহলে মিসেস মল্লিককে এরকম একটা সিদ্ধান্ত নিতে হতো না। স্যার, আমি আমাদের ভুলটা বুঝতে পারছি, কিন্তু কিন্তু কি ডক্টর সুকান্ত? আচ্ছা, কোনো ঘটনা ঘটে যাওয়ার পর কি আপনাদের টনকটা নড়ে? এভাবে চলতে পারে না। কিন্তু আমার নিজেকে মাঝে মাঝে ছোট মনে হয়, ভাবি কাদের সঙ্গে কাজ করছি যাদের ন্যূনতম রেসপন্সিবিলিটিটুকু নেই। ছি 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 ছি। আচ্ছা ডক্টর সুকান্ত, মিসেস মল্লিকের বডিটাও তো মর্গে রাখা ছিল, তাই না? ইয়েস স্যার, ওনার বাড়ির লোক সম্ভবত ওনার বডিটা কালেক্ট করে ওখান থেকে নিয়ে গেছেন। ও মাই গড। আচ্ছা, ডেড বডিগুলো কোথায়? স্যার, যে বডিগুলোর ক্লেম হয়নি সেই বডিগুলো নিয়ে স্টাফেরা বড় হাসপাতালের মর্গে রাখতে গেছেন। বড় হাসপাতালের মর্গ মানে? ওখানে গেলে তো আরো বড় গন্ডগোল। অত মর্গের মাঝখানে তো ট্রেসই পাওয়া যাবে না। আচ্ছা, আপনারা কি বলুন তো, আপনাদের ভুল ঢাকবার জন্য এত বড় একটা ইরেসপন্সিবল কাজ করবেন আপনারা? সবার বিরুদ্ধে, আপনাদের সবার বিরুদ্ধে আমি স্টেপ নেব। আপনাদের উচিত শিক্ষা না শেখালে আপনারা শিখবেন না। বারবার বারবার আপনারা ভুল করে যাবেন, আর সাফার করবে কারা? সাধারণ মানুষ আর ডেড বডির বাড়ির লোকজন। যাই হোক, আমাকে একটা কথা বলুন তো, মিসেস মল্লিকের বডি নিয়ে ওর বাড়ির লোকজন কখন বেরিয়েছেন? স্যার, আপনি আসার ঠিক কিছুক্ষণ আগে।
ঝিঝির বাতি